আসসালামু আলাইকুম। ডোনাল্ড লুর সফর নিয়ে বেশি কথা বলতে চাই না, মির্জা ফখরুল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যেখানে সোচ্চার, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উচ্চারণই করেননি। হয়তো সাংবাদিকরা প্রশ্ন করাতে তিনি এই কথাটি বলেছেন। একেবারেই তারা কথা বলছে না। তো সেই কথাটাই গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে বেশি কিছু বলতে চান না বলে জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন। বিএনপির মহাসচিব বলছেন, আমরা বরাবরই একই কথা বলে আসছি, বাংলাদেশের জনগণ কার উপর নির্ভর করে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে এটা আমরা মনে করি না। জনগণ সবসময় তার নিজের শক্তিতে, নিজের পায়ের উপর ভর করে ৭০-এর পূর্বেও আন্দোলন করেছে, ৬৯-এর গণঅভ্যুত্থানে আন্দোলন করেছে, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ করেছে। পরবর্তীকালে আমরা যে আন্দোলন করেছি জনগণের শক্তিতে নির্ভর করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করেছি। সুতরাং এই বিষয়ে অর্থাৎ ডোনাল্ড লুর সফর বিষয়ে বেশি কথা বলতে চাই না। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সহ দেশের অর্থনৈতিক পরিস্থিতি জানতে চাইলে তিনি বলছেন, দেশের অর্থনৈতিক অবস্থা একেবারে ভয়াবহ পর্যায়ে আছে, খাদের কিনারে গেছে, পড়ে যাবে। এর আগে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণ অধিকার পরিষদের একাংশের সঙ্গে বৈঠক করেন। বিএনপির পক্ষে তার সঙ্গে ছিলেন বরকতুল্লাহ বুলু, যিনি দলের ভাইস চেয়ারম্যান। বৈঠকে গণ অধিকার পরিষদের পক্ষে ছিলেন সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিলুজ্জামান নূর, এরশাদ সিদ্দিকী, হাসান আল মামুন প্রমুখ। গণ অধিকার পরিষদের পরে বিএনপির মহাসচিব গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠক করেন। সেখানে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আব্দুল কালাম আজাদ, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছে। আন্দোলনের কৌশল কি হবে সেগুলো নিয়ে তারা কথা বলছেন। তবে বিএনপি খুব সচেতনভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সফর, ডোনাল্ড লু, পিটার হাসের কোনো বক্তব্য নিয়ে কোনো উচ্চাসা ব্যক্ত করা বা কোনো এক ধরনের সরকারের বিরুদ্ধে এই সফরগুলো যাচ্ছে বা তাদের বক্তব্যগুলো আসছে, এগুলো নিয়ে কোনো মন্তব্য করছে না। এটা খুবই ম্যাচুরিটি বলা যায়। অন্যদিকে এক ধরনের অস্থিরতা প্রকাশ পেয়েছে ওবায়দুল কাদেরের বক্তব্যে। তিনি বলেছেন যে ডোনাল্ড লু এসে নিষেধাজ্ঞা দেবে এমনটি মনে করছে বিএনপি। ডোনাল্ড লু এসেছে বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক উন্নয়নের জন্য, এতে বিএনপির কোনো আশাবাদী হওয়ার কোনো কারণ নেই। বিএনপি দিবার স্বপ্ন দেখছে যে আমেরিকা তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে, এরকম নানান রকম বক্তব্য কিন্তু প্রতিদিনই দিয়ে চলেছে। কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনোভাবেই, এমনকি নজরুল ইসলাম খান প্রথম যখন বলেছে যে আমরা ডোনাল্ড লুর বিষয়ে আমাদের কোনো চিন্তা নেই বা কোনো বক্তব্য নেই, মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু বলেছেন যে তার সফর নিয়ে আমরা কোনো কথা বলতে চাইনি। অর্থাৎ এগুলি মাথায় মানে বিএনপি কোনোভাবেই রাখতে চায় না, থাকলেও সেটা প্রকাশ করতে চায় না। এটা একটা খুবই ম্যাচিউরড রাজনৈতিক অবস্থান, এক ধরনের দেউলিয়াপনা যে বাংলাদেশের ক্ষমতায় থাকা না থাকা এগুলো যদি বারবার ভারত, আমেরিকা, রাশিয়া, চীন এগুলো নিয়ে যদি রাজনৈতিক দলগুলো কথা বলে, এগুলি এক ধরনের দেউলিয়াপনা ছাড়া কিছু না। সুতরাং এই ক্ষেত্রে অন্তত বিএনপি বলা যায় যে একটা ম্যাচুরিটির পরিচয় দিচ্ছে যে তারা এই সফরে কে কি বলল, ডোনাল্ড লু বা পিটার হাস, এটা নিয়ে কোনো তারা মন্তব্য করছে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।